ডিয়ার স্টুডেন্ট, কস্ট অফ ফ্যাক্টরিং গত ক্লাসে আমরা ফিনান্সের শর্ট টার্ম ফাইন্যান্সিং থেকে আমরা কিছু চারটে সূত্র ব্যবহার দিয়েছি। আজকে কস্ট অফ ফ্যাক্টরিং এই সূত্রটা সবচেয়ে বড়, এই চ্যাপ্টারের সবচেয়ে বড় অঙ্ক এটা বলতে পারি আমরা। তো এই চ্যাপ্টারের এই অঙ্কটা করতে হলে আমি যে সিস্টেমটা ফলো করে দেবো, এই সিস্টেম অনুযায়ী লেখালেখি কোনো চেঞ্জ করা লাগবে না, জাস্ট এই সিস্টেম অনুযায়ী মানগুলো বসিয়ে দিলেই অঙ্ক ইজিলি বেড়ে যাবে। তো আমি আজকে ফার্স্টে বলছি যে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, ফার্স্ট স্টেপ প্রথমটা নাম্বার অনুযায়ী বসাতে পারো, কোনো সমস্যা নেই। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল যদি এটা দেওয়া থাকে তাহলে কোনো কথা নেই, যদি না দেওয়া থাকে তাহলে সেটা বের করতে হবে। অ্যাভারেজ মানে গড় দেনাদার। যদি আমাদের অ্যানুয়াল দেওয়া থাকে তাহলে সেই অ্যানুয়ালকে 360 দিয়ে ভাগ করবো, আর অঙ্কের যে ডেস থাকবে তাই দিয়ে গুণ করলে আমাদের অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা বেড়ে যাবে। আর যদি না থাকে তাহলে আর দেওয়া থাকে কোনো কথা নেই, সেই টাকাটা ডাইরেক্ট বসিয়ে দেবো। দ্বিতীয় স্টেপটা হচ্ছে আমাদের অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, এটা অবশ্যই বের করতে হবে। এটা সূত্র হচ্ছে 360/ডেস, 360 হচ্ছে সূত্রের, আর অঙ্কে যে ডেস থাকবে সেই ডেস দিয়ে ভাগ করলেই এটা বেরোবে, টাইমসটা বেরোবে। 3 নম্বর স্টেপে আমাদের নিট পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, অঙ্কে একটা ইন্টারেস্টের পার্সেন্টেজ থাকবে। এবার 2 নম্বর থেকে যে টাইমসটা বেরোবে সেই টাইমসতে ভাগ করলে আমাদের একটা পার্সেন্টেজ চলে আসবে, সেটা বের করে নিতে হবে। 4 নম্বর স্টেপটা খুব ইম্পর্টেন্ট, এটা না বের করলে অ্যান্সারটাই বের করা যাবে না। নেট পিরিয়ডিক অ্যাডভান্স এর বের করতে হলে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আমরা প্রথমে যেটা বের করছিলাম সেটা আগে বসাতে হবে। লেস রিজার্ভ, প্রশ্নে পার্সেন্টেজ থাকবে আপ টু, অ্যাডভান্স আপ টু, তা টোটাল পার্সেন্টেজ কত। যেমন অ্যাডভান্স আপ টু 75% আছে, তাহলে 100% পুষতে কতটুক লাগবে, 100% পুষতে 25% লাগবে। এই রেজাল্টটা হবে সেই 25%। এরপরে বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টের থেকে আবার কমিশন বাদ দিতে হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই পার্সেন্টেজগুলো কাটবো কারপরে সবসময় অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের যে টাকা থাকবে সেই টাকার উপরেই কাটবো, শুধু ইন্টারেস্টটা বাদে। তারপরে কমিশনটা ওই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের উপর কাটবো, পার্সেন্টেজ দেওয়া থাকবে প্রশ্নে। এবার এটা বাদ দিলে আমরা যে টাকা পাওয়া যাবে সেই টাকার উপরে শুধুমাত্র ইন্টারেস্টে 3 নম্বর স্টেপে যে পার্সেন্টেজ বের করেছি সেই পার্সেন্টেজ কাটলে ইন্টারেস্টটা পাওয়া যাবে। এবার এই ইন্টারেস্টটা বাদ দেওয়ার পরে যা পাওয়া যাবে সেটা হচ্ছে নিট পিরিয়ডিক অ্যাডভান্স। এরপরে 5 নম্বর স্টেপ নিট পিরিয়ডিক কস্ট, এখান থেকে 4 নম্বর থেকে আমরা 5 নম্বরটা ইজিলি বের করতে পারবো। প্রথমে কমিশন যেটা পাইছি সেটা হুবহু লাগবো, ইন্টারেস্ট যেটা পাইছি সেটাও হুবহু লাগবে, এই দুটো যোগ করব। এবার প্রশ্নে ব্যাড ডেপ্ট পার্সেন্টেজ থাকবে, সেই ব্যাড ডেপ্টটা ওই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে পার্সেন্টেজ কেটে এটা বাদ দিতে হবে। বাদ দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যদি প্রশ্নে থাকে তাহলে বাদ দেবো, আর না থাকলে দরকার নেই। আর যদি থাকে তাহলে সেটা বাদ দেওয়ার পরে যেটা হবে সেটা নিট পিরিয়ডিক কস্ট। এই 5টা ধাপ করার পরেও এখনও 2টা ধাপ আছে, তো সেই 2টা ধাপটাও আমরা পরপর দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটু মুছে উপরের অংশটা নিয়ে নিই। 6 নম্বর স্টেপে আমাদের নিট অ্যানুয়াল কস্ট বলা হয়। অ্যানুয়াল কস্ট, অ্যানুয়াল কস্টটা পাওয়া যাবে নিট পিরিয়ডিক কস্ট। আমরা 5 নম্বরে যে নিট পিরিয়ডিক কস্ট পাবো, পিরিয়ডিক কস্ট পাবো ইন্টু অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও আমরা 2 নম্বর স্টেপে যেটা পাবো সেটা দিয়ে গুণ করলে আমরা নিট অ্যানুয়াল কস্টটা পাওয়া যাবে। এরপরে 7 নম্বর স্টেপ, আমাদের 7 নম্বর স্টেপে আছে এপিআর মানে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। এই সূত্র আছে নিট অ্যানুয়াল কস্ট, অ্যানুয়াল কস্টকে নিট পিরিয়ডিক অ্যাডভান্স দিয়ে ভাগ করতে হবে। নিট পিরিয়ডিক অ্যাডভান্স, পিরিয়ডিক অ্যাডভান্স দিয়ে ভাগ করতে হবে, গুণ 100 করলে আমাদের পার্সেন্টেজ চলে আসবে। এই আমাদের অঙ্ক 7 নম্বর স্টেপে এসে এপিআর পার্সেন্টেজটা বেড়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, যে কোনো অঙ্ক মানে ফ্যাক্টরিংয়ে যে কোনো অঙ্ক আমরা এই 7টা ধারাবাহিকতা মেনটেন করলে ইজিলি অঙ্ক করা যাবে। এই 7টা স্টেপটা একদম ঠোঁটস্থ রাখতে হবে, তাহলেই মানটা ইজিলি বের করা যাবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে যদি জানানো হয় তাহলে আমি অবশ্যই সলভ করে দেবো। যদি কোনো অঙ্ক সমস্যা হয় সে অঙ্কটা সেন্ড করে পাঠালে অবশ্যই আমি সলভ করে দেবো।